আর শুরুতেই একটি খবর আপনাদেরকে দেব, যে খবর শুনে আপনারাও চমকে উঠবেন। মালদার কথা বলছি, সেখানে একটা আদিবাসী গ্রাম রয়েছে। সেই গ্রামে কুসংস্কারের ছায়া কোথায় গিয়ে পৌঁছেছে সত্যি বুঝে ওঠা দায়। কারণ সেখানের গ্রামের তৃণমূল পঞ্চায়েতের সদস্য তিনি অসুস্থ, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ, এবং সেই অসুস্থতা না সারায় তিনি কি করেছেন জানেন? ডাইনি চিহ্নিত করেছেন গ্রামেরই এক মহিলাকে। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, গুনিনের কাছে তাকে নিয়ে যাওয়া হয়, জোর করে নিয়ে যাওয়া হয়। তারপর ডাইনি বলে স্বীকার করতে বাধ্য করা হয় সেই মহিলাকে। আর তারপর কি চলে প্রতিনিধি সেবক আমাদেরকে জানাবেন। সেবক, ডাইনি স্বীকার করতে বাধ্য করা হয়, কুসংস্কার কোথায় গিয়ে পৌঁছেছে বোঝাই যাচ্ছে। তারপর সেই মহিলার সাথে কি কি হলো? একদমই প্রিয়ঙ্কা, দেখো তুমি যেমনটা বলছিলে, কার্যত মধ্যযুগীয় বর্বরতার মতো একটা ঘটনা, যে ঘটনার রোমহর্ষক, চাঞ্চল্যকর, একই সঙ্গে মর্মান্তিক। মালদহের ভাবুক পঞ্চায়েত এলাকায় এমন ঘটনা ঘটেছে। এক নিরীহ মহিলা, তাকে ডাইনি চিহ্নিত করে শারীরিক নির্যাতন, হেনস্থার ঘটনা ঘটেছে। এবং পুরো ঘটনা ঘটেছে পরিবারের তার মেয়েদের সামনে। দুই মেয়ের সামনে মাকে বেধড়ক মারধর করা হয়েছে, অসুস্থ হয়েছেন, হাসপাতালে চিকিৎসা পর্যন্ত করতে হয়েছে। মালদা থানায় অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায়। কেন এমন ঘটনা সেটা শুনলে আরও অবাক হতে হয়, এই কারণে যে গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য মহিলা তিনি অসুস্থ। বেশ কিছুদিন ধরে নাকি তার অসুস্থতা কমছে না। আর এতেই সন্দেহ করা হয়েছে প্রতিবেশী এই নির্যাতিতা মহিলা তিনি নাকি ডাইনি, তার জন্যই নাকি এই পঞ্চায়েত সদস্য অসুস্থ। তাকে চিহ্নিত করা হয়, এরপর তাকে পাশের গ্রামে তুলে নিয়ে যাওয়া হয় জোর করে। আর এই পঞ্চায়েত সদস্য, তার স্বামী, তারা অভিযুক্ত, তাদের অনুগামীরা অভিযুক্ত। সব মিলিয়ে 18 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে মালদা থানায়। যেটা জানা যাচ্ছে, এই মহিলাকে পাশের গ্রামে এক গুনিনের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘক্ষণ টুকটাক চলে এবং বলা হয় হ্যাঁ, এই মহিলার জন্যই রোগ সারছে না, এই মহিলার জন্যই নাকি অসুস্থ গ্রামের পঞ্চায়েত সদস্য। এরপরেই তাকে অত্যাচার করা হয়, তাকে বলা হয় তাকে স্বীকার করতে হবে তিনি ডাইনি। মেয়েদের সামনে মারধর চলছে, মায়ের বোঝো কি অবস্থা। আর মহিলা, নির্যাতিতা মহিলা, তিনি বলছেন যে তিনি তো কিছু বুঝে উঠতে পারছেন না, তার মধ্যে কোনো কিছু ঢুকেছে কিনা তাও তিনি জানেন না। অর্থাৎ একটা আদিবাসী গ্রাম, যেখানে পিছিয়ে পড়া এক নিরীহ মহিলা অত্যাচারের মুখে তিনি কি বা করবেন, তাকে জোর করে চিহ্নিত করা হচ্ছে, স্বীকার করানো হচ্ছে যে তিনি ডাইনি। এই ঘটনার পর তিনি ফিরে আসেন। গ্রামে সালিসি সভা, মারধর, হেনস্থা কিছুই বাদ যায়নি। শেষ পর্যন্ত স্থানীয় কিছু মানুষ, পঞ্চায়েতের প্রধান, তারা তাকে উদ্ধার করে, পুলিশে খবর দেয়, পুলিশ গিয়ে তাকে রিকভারি করে নিয়ে এসেছে। তার চিকিৎসা হয়েছে। এই জায়গায় তোমার থেকে একবার জানার চেষ্টা করব, তুমি এখন জানালে যে উদ্ধার যিনি করেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, আর যিনি অসুস্থ ছিলেন তিনি তৃণমূল পঞ্চায়েতের সদস্য। তাহলে যখন সালিসি সভা করা হয়, যখন ডাইনি নিদান দেওয়া হয়, তখন কি প্রধানের কাছে এই খবর ছিল না? দেখো প্রিয়াঙ্কা, এখানে একটা বিষয় তোমাকে স্পষ্ট করতে চাইবো। যিনি অভিযুক্ত তিনি পঞ্চায়েত সদস্যর স্বামী, যিনি অসুস্থ তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কিন্তু এই পঞ্চায়েত, ভাবুক পঞ্চায়েত, বিজেপি পরিচালিত। আর যিনি উদ্ধার করেছেন তিনি বিজেপির পঞ্চায়েত প্রধান প্রভুনাথ দুবে, তার নেতৃত্বে উদ্ধার হয়। পুলিশের কাছে খবর পৌঁছায়, পুলিশ যায়, পুলিশও উদ্ধারের কাজে শরিক হয়। এরপর তাকে পুলিশি হস্তক্ষেপে চিকিৎসা করানো হয়। এবং এই ঘটনার এখানেই তো তাহলে আরো একটি প্রশ্ন সামনে উঠে আসছে, এই ঘটনার সাথে কোনোভাবে কি কোনো রকম রাজনৈতিক আক্রোশ বলে মনে করছেন স্থানীয়রা? দেখো, এখনো পর্যন্ত রাজনৈতিক আক্রোশের কথা সেভাবে উঠে আসেনি। তবে কারণ এইখানে এই যে ঘটনা, তৃণমূলের দাবি, তারাও শুনেছেন। তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলছেন তিনিও ঘটনা শুনেছেন। ডাইনি প্রথাকে দল বিশ্বাস করে না, তবে এর সঙ্গে দল নয়, এটা পাড়ার ঘটনা, সেখানে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। কিন্তু যে ঘটনা ঘটেছে তা অবশ্যই নিন্দনীয়। কারণ কুসংস্কার, ডাইনি প্রথা, এটা এ যুগে কাম্য নয়। এটা দল তৃণমূল, তারাও এটাকে
বরদাস্ত করবে না, দলের কেউ যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, এমনটা বলছেন অঞ্চল সভাপতি। আর এই ঘটনায় আরেকটা বিষয় বলবো, পুলিশের ভূমিকাও কিন্তু প্রশ্নের ঊর্ধ্বে নয়। একটা অভিযোগ উঠছে, এই মহিলা পরিবার যখন পুলিশের কাছে প্রথম যান তখন তাদেরকে সাধারণ মারধরের একটা অভিযোগ নেওয়া হয়। পরে অবশ্য যে ডাইনি, যে অভিযোগ, তাদের মূল অভিযোগ ডাইনি চিহ্নিত করে তাদের বাড়ির মহিলাকে মারধর করা হয়েছে, সেই অভিযোগও পুলিশ পরে গ্রহণ করে এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। এখন সত্যি পুলিশ কতটা তৎপর হয়, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে সত্যি কি ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার প্রিয়ঙ্কা। সেবক, অভিযুক্তরা কি বলছেন আমরা শুনবো, তবে তার আগে তোমার থেকে একবার জানার চেষ্টা করবো নির্যাতিতা এখন কেমন আছেন। দেখো, স্বাভাবিকভাবে নির্যাতিতা শারীরিকভাবে আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে শারীরিক পরিস্থিতির, কিন্তু একটা ট্রমার মধ্যে রয়েছেন। তিনি নিজেও কোনো সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আসতে চাইছেন না, কারণ তার মানসিক পরিস্থিতি সেই অবস্থায় নেই। কারণ যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, যেভাবে পাড়া প্রতিবেশীরা তাকে কার্যত শত্রুর মতো আচরণ করেছে, তাদের পরিচিতরা যেভাবে পঞ্চায়েত সদস্য স্বামীর অভিযোগ উঠছে, যারা জনপ্রতিনিধি, যারা স্থানীয় গণ্যমান্য, তারা যেভাবে মারধর করেছেন, তারা যেভাবে হেনস্থা করেছেন, স্বাভাবিকভাবে একটা মানসিক ট্রমার মধ্যে এই মহিলা। আগের থেকে সুস্থ, কিন্তু এখনো পুরো স্বাভাবিক সেটা কিন্তু বলা যায় না প্রিয়ঙ্কা। বেশ, নির্যাতিতার মেয়ে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সবাই বলছে ওই যে আমার মা খারাপ করছে সবারই, তার জন্য বলে, মানে ওর মুখটা দেখার জন্য সবাইকে খারাপ করে দিচ্ছে। কার টাকা জুটে না, কার কি জুটে না বলে, মানে অসুস্থ হয়ে পড়ে আছে, ভালো হয় না। আমার মাকে জিজ্ঞেস করছে, বলছে তুই কি মানুষ আছিস বল। তো আমার মা বলছে আমি বুঝতে পারছি না আমি কি, আমি তো মানুষ আছি। আর ওরা বুঝে না, কিছু বুঝে না। না মিথ্যে বলছিস ওরা বলছে। লাদ দিচ্ছে, কি দিচ্ছে, মার দিচ্ছে, ওরা যা ইচ্ছে তা করছে। আমরা দেখে শুনে আমার মাকে অনেকে মারতে দেখেছি। আর যিনি অভিযুক্ত অর্থাৎ তৃণমূল পঞ্চায়েত সদস্য, তিনি অসুস্থ ছিলেন, তারপরে এই ডাইনি নিদান। তার স্বামী কি বলছেন শোনাবো আপনাদের। তো শোনা যাচ্ছে যে আপনার স্ত্রী নাকি অসুস্থ, তিনি তৃণমূলের যে পঞ্চায়েত সদস্য, তো সেই নাকি তাদেরকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল। না না, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আপনাদের মদতে নাকি হয়েছে? না না, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এটা আমরা আমাদের ফাঁসানোর চেষ্টা করছি। যা হয়েছে এটা তো সম্পূর্ণ, যেগুলো অভিযোগ আসছে সেটা তো সম্পূর্ণ মিথ্যে। আর এই গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। দেখতে পাই যে গ্রামের কেউ কোনো কথাই বলে না আমাদেরকে। তলাশির মধ্যে একটা আমি বাড়িতে আই, তার মধ্যে একটা বউ কাদাকাদি করছিল। এবার ওকে আমরা জিজ্ঞাসাবাদ করি, ও ভয়ের জন্য কিছু বলছিল না, ওরকম মারধর প্রচণ্ড করা হয়েছিল গ্রামবাসীরা। ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন, ওনারাও সবাই মিলেই ওকে মারধর করেছে। এবার ওনাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। আদিবাসী সমাজের লোকের ফোকসিং প্যাটার্ন গুণবিদ্যার মাধ্যমে একটা চলা হয়, এটা মার্ডার হয়ে যায়। যদি আমরা কালকে ওখানে না যেতাম তো রাত্রে হয় ওই মহিলাকে আমরা পেতাম না আমাদের গ্রামে। এই জিনিসটা ঠিক না, এই জিনিসটা আমাদের সচেতন করা যাক যে এই জিনিসটা যেন না হয় আমাদের ভাবুক এলাকা বা কোথাও। ওদের পাড়ার ব্যাপার, আমি বুঝতে পারছি যে ওখানে আমাদের মেম্বার আছেন, সে ঠিক আছে, কিন্তু পাড়ার ব্যাপার, এটা পাড়ার ব্যাপারটাকে একটা পার্টির ব্যাপার আলাদা ব্যাপার। পার্টির সঙ্গে জড়িয়ে দেওয়াটা, গুলিয়ে দেওয়াটা কিন্তু একদম একটা খারাপ লক্ষণ আর কি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে আমাদের দলের কেউ কাউকে মানে ডাইনি অপবাদ দিচ্ছে বা ডাইনি বলে মারধর করছে, এটা কিন্তু দল কিন্তু মেনে নেবে না। বিরোধীরা বিরোধী করতেই পারে, তারা বিভিন্ন রকম অভিযোগ করতেই পারে, কিন্তু আমি আমাদের দলের পক্ষ থেকে বলছি যে এরকম কোনো রকম মানে কুসংস্কারকে আমরা প্রশ্রয় দিই না, এবং এর ইয়েতে আমাদের দল নেই। আর কুসংস্কারের ছায়া, সেখান থেকে ডাইনি নিদান দেওয়া, সালিশি সভা, তারপরে বেধড়ক মারধর, পুরো বিষয়টা নিয়ে একবার বোঝার চেষ্টা করব। মনোবিদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরণিকা ত্রিপাঠী। সরণিকাদি, আপনার সাথে একবার জানার চেষ্টা করবো যে 2024-এর দোরগোড়ায় দাঁড়িয়ে ডাইনি নিদান দেওয়া হচ্ছে, বেধড়ক মারধর করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, কোন জায়গা থেকে, কোন মানসিকতা থেকে এই ধরনের ক্রিয়াকলাপ সামনে উঠে আসে? দেখুন, আমরা হয়তো 2024 সালে আছি, কিন্তু আমরা যেরকম থাকি, আমাদের পরিবেশ, আমরা কিন্তু আমাদের পুরনো তথ্য, আবার পুরনো
কাহানিগুলো থেকে আমরা কিন্তু বেরোতে পারিনি। কোথায় না কোথায় গিয়ে মানুষের যেটা ডিফেন্স মেকানিজম ওটা কাজ করে, আর তার মধ্যে আমরা খুঁজে খুঁজে বার করার চেষ্টা করি কার কারণে কি হতে পারে। যখন আমরা হতাশ হয়ে যাই অথবা কোনো তথ্য এরকম পাই না, তখন আমরা আবার পুরাতন দিকে চলে যাই। পুরাতন কালের যেসব সমস্যা ছিল এবং কথা ছিল, হয়তো প্রবাবিলিটি যেটা হিউম্যান মাইন্ড জেনারেলি আউট অফ কি বলে একটা প্রবলেম সলভিং অথবা ডিফেন্স নিয়ে আমরা খোঁজার চেষ্টা করি। এটা একটা নতুন শুনেছি, যখন পুরোনো দিনের দুটো এরকম পোশাক। সরণিকাদি, আপনার অডিও ক্লিয়ার আসছে না। আমরা আবার যোগাযোগের চেষ্টা করব। ধন্যবাদ সরণিকাদি।